বর্তমানে দেশের উত্তর পূর্বাঞ্চলের ৭টি প্রধান নদীর ১১টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জেরও কিছু প্রধান নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। একই সাথে ফেনী জেলার মুহুরী নদীর পানিও পরশুরাম পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তো আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা আগেই দেখতে পেয়েছি যে এই জুলাই মাসের প্রথম দিকে এবং একই সাথে জুন মাসের শেষের দিকে একটা ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল, যেটার ফলশ্রুতি স্বরূপ এই নদ নদীর পানি, দেশের সকল প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তো আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে, তবে বিগত কিছুদিনের তুলনায় এই প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং আগামীতে আগামী ২ দিনে এটা আরও একটু কমে আসতে পারে। তো আশা করা যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত যে নদ নদীর পানি যে বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো গত কিছুদিনের তুলনায় কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পেতে পারে। এবং পরবর্তীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসলে ২৪ ঘন্টা পরবর্তী সময়ে এই নদ নদীর পানিগুলো ধীরে ধীরে কমার দিকে আসতে পারে। তো এর ফলে আমরা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার কিছু কিছু নিম্নাঞ্চলে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে সেটি সামান্য অবনতি হতে পারে বলে মনে করছি। ২৪ ঘন্টা তৎপরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে এবং এটি একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি রূপ লাভ করতে পারে। মূলত আমাদের ভূমিধস প্রবণ অঞ্চল হচ্ছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম এবং ফেনী জেলারও কিছু অংশ। তো এই জেলাগুলোতে সাধারণত পর্বত ভূমিধসের ঝুঁকি থাকে। তো সেই হিসাবে আবহাওয়া অধিদপ্তরের যে সাম্প্রতিক যে ভারী বর্ষণের পূর্বাভাস তাতে ইঙ্গিত দেওয়া আছে এই জেলাগুলোতে ভারী বর্ষণের প্রভাবে ভূমিধসের ঝুঁকি রয়েছে। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে আমরা খুব উল্লেখযোগ্য গুরুতর ভূমিধসের ঝুঁকি এখনও পর্যন্ত পরিলক্ষিত করিনি। তবে সেখানে আকস্মিক বন্যাপ্রবণ কিছু নদী আছে যেগুলো ভারী বর্ষণের প্রভাবে দ্রুত বৃদ্ধি পায়। তবে আশা করা যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টা তৎপরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে এবং এটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির রূপেই থাকতে পারে। বর্তমানে দেশের উত্তরাঞ্চলের নদ নদীসমূহেরও পানিও বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদী অববাহিকার পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ২৪ ঘন্টা পর্যন্ত এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এর ফলে কতিপয় পয়েন্টে স্বল্প মেয়াদে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি জেলার কিছু কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা ২৪ ঘন্টা পরবর্তী সময়ে স্বাভাবিক হয়ে আসতে পারে। দেশের উজান থেকে নেমে আসা ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এটি বৃদ্ধি আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তো এই পানি বৃদ্ধির অব্যাহত থাকার ফলে বর্তমানে বেশ কিছু পয়েন্টে পানি সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে এবং আগামী কিছু দিনে পানি ৪ বা ৫ তারিখ নাগাদ বেশ কিছু পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে উজানে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসলে এই বৃদ্ধির প্রবণতাটাও পরবর্তীতে স্থিমিত হয়ে আসতে পারে। তো এই বৃদ্ধির ফলে আমরা একটা স্বাভাবিক ব্রহ্মপুত্র অববাহিকায় একটা স্বাভাবিক মৌসুমি বন্যার সম্ভাবনা দেখছি, যেটি মূলত দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। জুলাই মাসের ৪ তারিখ থেকে শুরু হয়ে জুলাই মাসের ১০ তারিখ ব্যাপী এটি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে মূলত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল ইত্যাদি জেলার কিছু কিছু নিম্নাঞ্চল মৌসুমি বন্যা দ্বারা আক্রান্ত হতে পারে এবং স্বল্পমেয়াদে প্লাবিত হতে পারে। সুনামগঞ্জের সাইতো আমরা মনে করছি যে ৪ তারিখের পর থেকে এটা স্বাভাবিক হয়ে আসতে পারে, বন্যা থাকতে পারে। হ্যাঁ, এবং আগামী ২৪ ঘন্টায় কিছুটা অবনতি হতে পারে, সামান্য অবনতি, তারপর থেকে আবার একটু উন্নতি হতে পারে। মোটামুটি পরিস্থিতি হয়তো পুরোপুরি স্বাভাবিক হতে ৪ তারিখ লাগতেই পারে আর কি। ৪ তারিখ লাগবে। আর উত্তরাঞ্চলেরটা হচ্ছে আমরা ২৪ ঘন্টা উত্তরাঞ্চল মানে হচ্ছে তিস্তা, ধরলা, দুধকুমার এই ৩টা নদী অববাহিকায় আগামী ৩ দিন আগামী ২৪ ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। তারপর থেকে এখানেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।